আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছে। 212টি আসন তারা পেয়েছে তাদের জোটবদ্ধ হয়ে। আগামী 17 তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এখানেই তৈরি হয়েছে নতুন একটি বিতর্ক। সেই বিতর্কটা হচ্ছে, নরেন্দ্র মোদী তো স্বৈরাচারের দোসর ছিল বলা চলে। তার ইন্ধন ইশারায় শেখ হাসিনা নানান অপকর্ম ঘটিয়েছিল। এখন সে যদি বাংলাদেশে সেই শপথ অনুষ্ঠানে আসে, তবে 11 দলীয় ঐক্যজোট সেই শপথ অনুষ্ঠানে যাবে না। এখানেই থেমে নেই গুজরাটের প্রধানমন্ত্রী, যে মুসলিম নিধনকারী বলা চলে, তাকেও এই শপথ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আর ভারতের বিভিন্ন মিডিয়া তারা দাবি করছে যে এবার আবার নতুন করে সম্পর্ক দ্বার খুলবে তারেক রহমানের সঙ্গে। কি একটা আজব দেশে আমরা বসবাস করি, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, দুদলই ভারতের পা চাটে, এমনটি বলছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। আমরা সেখান থেকে বক্তব্য পাচ্ছি যে আপনারা জানেন যে 11 দলীয় ঐক্যজোট, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন, এনসিপির অন্যতম একজন সংগঠক, যে নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসে তাহলে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবে না তাদের 11 দলীয় ঐক্যফ্রন্ট। আর নরেন্দ্র মোদী আসা মানে বিএনপি জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করলো। আর শুধু বিএনপি নয়, প্রধান উপদেষ্টাও, যাদের রক্তের উপরে ক্ষমতায় বসেছিল, সেই প্রধান উপদেষ্টাও সেখানে বেইমানি করলো আর কি। এমনটি ঘটে আমাদের দেশে। রাজনীতি মানুষ হত্যার হাতিয়ার বানায়, নিজেরা ক্ষমতার উচ্চ আসীনে বসে, কিন্তু দিন শেষে সাধারণ জনগণের দুঃখ তো আর শেষ থাকে না। এগুলো আপনাদের প্রাপ্য। আপনারা যারা 100 টাকা 500 টাকার বিনিময়ে 5টি বছরের জন্য বর্গা দেন নিজেদেরকে, তারা তো চুষে খাবেই আপনাদেরকে। লজ্জা শরম করে না, বারবার একই ভুল করেন। এখন অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। বিএনপি যা যা সিদ্ধান্ত নেবে সবগুলো মানতে হবে আপনাদের। সাধারণ জনগণ, আপনারা তো বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, অবশ্যই বিএনপির কথাই আপনাদেরকে শুনতে হবে।